রান্নাবান্না আমার একদমই রেডি। আমার বাচ্চাটা তো মরিচ যদি দেই তাহলে আর খেতে পারবে। রসুন বাটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। অনেক সময় একটু রাগারাগি করে ফেলি। আর এই তো এদিক থেকে আমি সকালের ওই যে চা আর বিস্কুট খেয়ে চলে এসেছি। এখন হচ্ছে ডালটা আমি আজকে খুব সহজে প্রেশার কুকারে রান্না করব। তো এই তো ডালটা তো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটা সেঁকে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া। আর হ্যাঁ, আপনারা যারা মরিচ খান তারা তো অবশ্যই মরিচ দিবেন, মানে ঝাল যারা খান। তবে আমি ঝাল দেব যখন ডালটা আমি পরবর্তীতে বাগার দেব তখন। তবে বাগার না দিলেও কিন্তু এভাবেও ডালটা খেতে অনেক বেশি মজা লাগে। আর হ্যাঁ, আমি একটু বাগার দিব, আর ওই বাগারের সময় না আমি হচ্ছে একটু মরিচ দিয়ে দেব, কারণ আমার বাচ্চাটা তো মরিচ যদি দেই তাহলে আর খেতে পারবে না। এ কারণে চিন্তা করলাম এভাবে একটু প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়ে তারপরে মোটামুটি ওর জন্য একটু উঠিয়ে রাখবো। তারপরে বাগার দেওয়ার সময় আমি একটু 2-3টা মরিচ দিয়ে দেবো। এদিক থেকে আমি কিন্তু ওই যে আমার গাছের টমেটো পেকে গিয়েছে, তো নিজের গাছের পাকা টমেটোই দিয়ে দিয়েছি। আর নিজের গাছের সবজির তো অন্যরকম একটা স্বাদ লাগবেই। এরপর এই তো প্রেশার কুকারের মুখটা আটকে এখন মোটামুটি চুলাটা জ্বালিয়ে আমি হচ্ছে কয়েকটা সিটি দিয়ে নেব। আচ্ছা, আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন। আর হ্যাঁ, যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। হয় কি বলেন তো, ওই যে কুরবানির সময় মানে ঈদের সময় যেহেতু অনেক মাংস রান্না করেছি, মাংস আর কি ছানাছিনি করেছি, তো এরপর আর মাংস খেতেও ইচ্ছা করছে না। এখন যেন এই তো এই ডাল আর ভাত মানে অমৃতর সমান লাগবে আর কি, এরকম একটা ব্যাপার। এমনিতেও দেখবেন ডাল আর ভাত কিন্তু আপনি প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই খেতে পারবেন। তবে হ্যাঁ, আপনি কিন্তু ওই যে মাংস ভাত প্রত্যেক দিন খেতে পারবেন না, এটা কিন্তু আসলে ভালোও লাগে না। তারপরে এই তো যে কথা বলেছিলাম সেই কাজই কিন্তু করছি, দেখতেই পাচ্ছেন। ডালটা আমি বাগার দেব, তো ডালটা বাগার দেওয়ার জন্য ওদিক থেকে আমি হচ্ছে আর রসুন দিলাম না, কারণ রসুনটা যেহেতু ডালের ভিতর দিয়েছিলাম। তো এখন এই তো একটু পেঁয়াজ আর ওই যে একটু কাঁচামরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু আমার মেয়েটার জন্য ডালটা উঠিয়ে রেখেছি একটু, আর একটু আলু সিদ্ধ করব। ওই যে বললাম না, এখন ডাল আর আলু ভর্তা একদম অমৃতর সমান লাগবে। আর আপনাদের ভাইয়াও গতকাল রাতে বলছিল যে একটু ডাল আর আলু ভর্তাই করো, এটাই খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে এই তো প্রেশার কুকার থেকে আমি হচ্ছে ডালটা নামিয়ে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ আর মরিচটাও সুন্দর করে একটু টেলে নিয়েছিলাম। আর জানেন তো, আলু ভর্তার ভিতর এই যে দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচও দিয়েছিলাম আর একটু শুকনো মরিচও দিয়েছিলাম, এতে কিন্তু আলু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো দুপুরে রান্নাবান্না আমার একদমই রেডি। আমার গোসল ঘরটর মোছা সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আয়াতকেও এখন হচ্ছে দুপুরে একটু দুধ দিয়েছিলাম, মানে ফর্মুলা মিল্ক দিয়েছিলাম, সেটা খেয়েই ও ঘুমিয়ে গিয়েছে। আর এখন এই তো আমি হচ্ছে দুপুরের খাবার দাবার খাবো। এদিক থেকে এই যে ফ্রিজে একটু মাংস ছিল, তো মাংস বলতে কি একটু মাংসের ঝোল ছিল, আর হ্যাঁ কিছুটা মাংস ছিল, তো সেটা একটু গরম করে নিয়েছি। আর এই তো আমার ভাতও রান্না করা হয়ে গিয়েছিল। তো গরম গরম ভাত আর এরকম আলু ভর্তা আর ডাল খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার পরিবারের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না। আর আমার দোয়াতেও আপনাদের সবাইকে রাখতে আমি সবসময় বেশি ভালোবাসি। আর এরকম খাবার হলে কিন্তু বেশ অনেকটা তৃপ্তি সহকারেই খাওয়া যায়। আমি কিন্তু এই তো রুমের ভিতর বসেই খাচ্ছিলাম, কারণ আয়াত আমার পাশেই ঘুমাচ্ছিল। তো এই কারণে চিন্তা করলাম যে ইদানিং আয়াত আবার একটু লাফায় উঠে, তো এই কারণেই আমি চিন্তা করলাম যে রুমে যেয়ে ওর পাশে বসেই খেয়ে নিই, তারপরে একটু দুপুরে রেস্ট করব। আর বিকালের দিকে হয়তো একটু ওই যে বাইরে থেকে পার্ক থেকে একটু ঘুরে আসব। তো ঠিক আছে, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।